আপনাকে ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে কি? স্যার, সিপি কোর্সের যে ড্রাগ 66টা প্রেসক্রিব করতে পারে সিপিরা, এবং যে ম্যাথস থেকে যারা ডিএমএফ কোর্স কমপ্লিট করে তারা তো 73টা ড্রাগস ইউজ করে। তো এর হ্যাঁ, মধ্যে তারা সীমাবদ্ধ প্রেসক্রিপশন ছাড়া তো ডিএমএফরা মানে ডিপ্লোমা ডাক্তার হিসাবে তারা চিকিৎসা দিয়ে থাকে। এর আইন কানুন নিয়ে একটু এই বিষয়ে বলবেন? আচ্ছা, এইগুলো নিয়ে দেখা যায় এটা তো একটা বিতর্কিত বিষয়। ইএমএফ দের যে বিষয়টা এটা অনেক বিতর্কিত বিষয়। আর এটা নিয়ে দেখা যায় আমি আমি মানে দেখা যায় কোনো বিষয়ে ছাড় দেই না। মানে যেগুলো হচ্ছে আমার জানার মধ্যে আছে আমি কিন্তু কম বেশ সমালোচনা করি, হ্যাঁ? যেমন হচ্ছে একটা বিষয়, একটা জিনিসের হচ্ছে ভালো দিক আছে, মন্দ দিক আছে। তো আমি কিন্তু প্রায় সব দিক নিয়ে মানে বলার চেষ্টা করে থাকি। আর আপনি যদি আমার চ্যানেলে পুরাতন হয়ে থাকেন, আপনি দেখবেন গত এই যে মার্চ এপ্রিলের দিকে এই যে ম্যাটস দের নিয়ে কথা বলেছিলাম, দেন হচ্ছে সিপি দের এই যে মেডিসিন লিস্ট নিয়ে কথা বলেছিলাম, হ্যাঁ? আপনার দেখা যায় অনেক সিপিও আমার উপরে মানে খুব ক্ষিপ্ত হইছে। আমাকে পেলে মেরে ফেলবে এরকম একটা অবস্থা। মানে আসলে এই যে সিপিদের যে মেডিসিন লিস্টটা, হ্যাঁ? সিপিদের যে মেডিসিন লিস্ট, এটা আমরা জাস্ট হচ্ছে অনলাইনেই পাই। সত্যি কথা বলতে। এটার যে অথেন্টিক কোন একটা সোর্স যেটা কোথায় আছে বা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ওই সময় মানে দেখা যায় ওই মানে অথরিটির দ্বারা কিনা মানে অনুমোদিত কিনা সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার না। এগুলো নিয়ে অনেক, অনেক বিতর্ক হইছে। দেন ম্যাথসদের আসলে সত্যি কথা বলতে কিন্তু এখন ম্যাথসরা হচ্ছে মেরুদণ্ডহীন। ঠিক আছে? অনেক ম্যাথস ভাই বোনরা হচ্ছে এই লাইভ গুলো দেখবেন বা ভিডিওগুলো দেখবেন বা আমার ভিডিও দেখেন, অনেক গালাগালিও করেন। তো এতে করে আসলে কিছু আসে যায় না। যেটা সত্যি সেটা তো বলতে সমস্যা নাই, তাই না? এখন ম্যাথসরা সত্যি কথা বলতে গেলে হচ্ছে একদম মেরুদণ্ডহীন। আর ম্যাথসদের যেই মেডিসিন লিস্ট জাস্ট কয়েকটা অ্যান্টিবায়োটিক মেবি আছে। এগুলো আমার কাছেও অবশ্য লিস্টটা আছে। আমি চাইলে বের করতে পারি। তো এখানে যে সমস্যাটা হয় মানে তারা কিন্তু মানে যতটুকু এই যে সিপিদের কথাই বলি, সিপিদেরকে আসলে যতটুকু এখতিয়ার দেয়া হইছে, ধরলাম এটা বৈধই দেয়া হইছে যে ৬৬ টা মেডিসিন লিখার পারমিশন, কিন্তু এগুলা দিয়ে কিন্তু আদৌ কোনো চিকিৎসা করা যায় না, হ্যাঁ? ইভেন এমন একজন সিপি আমি দেখছি যে একদম সেফট্রিয়াক্স ইনজেকশন পর্যন্ত দিয়ে দিছে। আমি কমপ্লেইনও করছিলাম। মেবি তার লাইসেন্সও ক্যানসেল হয়ে গেছে এতদিনে। ইতিমধ্যে আমাকে শুনানির জন্য ডাকছিল। আপনি দেখে থাকবেন। আরো মাস ৪-৫ এক আগে আমি একটা কমপ্লেইন সাবমিট করেছিলাম। অনেক সিপিরা আমার পিছে লাগছিল এবং লাইভে এসে পর্যন্ত গালাগালি করছে। এরকম হইছে। তো এখন আসলে আ সিপিরা তো হচ্ছে জাস্ট প্রাথমিক চিকিৎসা দিবে। এখন সিপিরাও দেখা যায় তাদের যেই মানে পরিধি, হ্যাঁ? তাদের চিকিৎসা দেওয়ার যে পরিধি সেটা ক্রস করে অনেক দূর চলে যায়। আর ম্যাথস ভাইরা তো মানে নিজেদেরকে হচ্ছে এমবিবিএস মানে দেখা যায় ওদের সাথে টেক্কা দিতে আসে। তো সব মিলিয়ে আসলে আমাদের দেশের চিকিৎসা খাতের যে অবস্থা বা এই যে এই কোর্সগুলোর যে অবস্থা, যদিও এগুলাকে বলছিল যে সরকার যে ওয়ান আমব্রেলা কনসেপ্ট, আপনি ওনার নাম শুনছিলেন। ওয়ান আমব্রেলা কনসেপ্ট ২০২০ সালের দিকে যখন হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড থেকে মেডিকেল কোর্সগুলো বাতিলের ঘোষণা দিল, ওই সময় থেকে আপনার এরকম একটা মানে ইয়ে করছিল যে সরকার যে ওয়ান আমব্রেলা কনসেপ্ট, দেন হচ্ছে অ্যালাইড বোর্ড। অ্যালাইড বোর্ড হচ্ছে মানে ওই যে সবগুলাকে এক ছাতার নিচে নিয়ে আসবে আরকি। মানে এক ছাতার নিচে হচ্ছে সব মানে মেডিকেল কোর্সগুলো থাকবে। যেমন সিএসডব্লিউসিপি, দেন কারিগরি শিক্ষা বোর্ডের যে সার্টিফিকেট প্যারামেডিক অনেক, অনেক কোর্স আছে। দেন ডিএমএফ। ডিএমএফ তো অলরেডি রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের আন্ডারে আছে, তাই না? তো এই হ্যাঁ সবগুলো স্যার। হচ্ছে এক জায়গায় আনার কথা। কিন্তু মানে সরকার এটা করতে ব্যর্থ হচ্ছে। আসলে এত সহজও না। এই যে চিকিৎসার যে বিষয়টা সেটা যেকোনো একটা মানে একটা ছাতার নিচে থাকলে ভালো হইতো আরকি। ধরেন নার্সিং কাউন্সিলকে দিছে, নার্সিং কাউন্সিল সবটা চালাতো। বা এই যে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে দিছে, এই যে এমবিবিএস থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন দেন, এই যে ডিপ্লোমা, ডিএমএফ সবাইকে যদি চালাতো, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা মানে আমাদের জন্য কোনো বেনিফিটেড হতাম আরকি। আমরা তো এখানে আসলে নার্সিং কাউন্সিলকে দেয়া আছে কিছু দায়িত্ব, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে দেয়া আছে কিছু দায়িত্ব। দেন আবার কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে কোর্সগুলো অফ করেছিল বা অফ করার ঘোষণা দিয়েছিল না ২০ সালে, এগুলো কিন্তু এখনো চলে কিছু, কিছু জায়গায় এখনো চলে। মানে এই দেশটার মধ্যে মানে কোনো কিছুরই হচ্ছে মানে ইয়ে নাই। তো এগুলো আসলে বললে শেষ হবে না। হয়তোবা বললে আমি বলতেই থাকবো, বলতেই থাকবো। মানে আপনিও শুনতে থাকবেন। মানে লাইভ ঘন্টার পর ঘন্টা যাবে। কিন্তু আসলে এই যে অনিয়ম বা এই যে আ মানে চিকিৎসা খাতের যে আমাদের যে অবস্থা, ইভেন এই যে আমার মতো যারা হচ্ছে মানে এই যে মানে প্যারামেডিক যারা আছে, ওরাও তো দেখা যায় এরকম ম্যাল প্র্যাকটিস করছে। এরকম ম্যাল প্র্যাকটিস করছে। তো আসলে মানে সিপিদের এই যে কমিউনিটি প্যারামেডিক বলেন বা এই যে যেকোনো মানে প্যারামেডিক বলেন, সিএসডব্লিউ প্যারামেডিক বলেন বা সার্টিফিকেট প্যারামেডিক বলেন, তাদের কিন্তু মোটিভ কিন্তু এক। তাদের যে ইনটেনশন সেটা কিন্তু এক। জাস্ট হচ্ছে আমি আমি যেমন হচ্ছে ইমার্জেন্সি সাইডে প্র্যাকটিস করে থাকি। মানে যেগুলো হচ্ছে যে মানে জীবন রক্ষাকারী চিকিৎসা। একজন প্যারামেডিক কিন্তু বাইরে অন্যান্য দেশে উন্নত দেশগুলোতে কিন্তু এই কাজটাই করে থাকে। কিন্তু আমাদের সিলেবাসেই তো ওই যে ফার্স্ট এইড আর জরুরি চিকিৎসার একটা মানে একটাই ইয়ে থাকে। সিপিদেরও আছে বাট কিন্তু ওইভাবে কিন্তু প্র্যাকটিসটা হয় না। কিন্তু আসলে মানে যেখানে হচ্ছে গোড়ায় গলদ, হ্যাঁ ভাই? শামীম ভাই, যেখানে হ্যাঁ হচ্ছে গোড়ায় গলদ, সেখানে আসলে মানে আমরা নতুন করে জাস্ট চিন্তাই করতে পারি বা নতুন কিছু মানে করার আশাই করতে পারি। কিন্তু আসলে খুব বেশি কিছু ইয়ে হবে না। আর এই হযবরল অবস্থা চিকিৎসা খাতে বা হচ্ছে ইয়েতে থাকবেই। শামীম ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন।
ঠিক আছে স্যার, অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে আপনাকে বিদায় জানাই, হ্যাঁ? ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমি পরের জনকে